এই দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আলু পেঁপের তরকারি। তো এই দেখো, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা এলাচ। তোমরা চাইলে একটু গরম মশলাও এর মধ্যে ফোড়ন দিতে পারো। তো আজকে আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে, যার জন্য আমি শুধু এলাচটাই ফোড়নে দিলাম। আর এদিকে দেখো, আলু আর পেঁপেটাকে খুব ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আলু পেঁপেটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে দেখো, গতকাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো এই ছোলা ভেজানোটাও আমি এই আলু পেঁপের তরকারির মধ্যে দেব। এই যে ছোলাটা আলু পেঁপের তরকারির মধ্যে দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে আলু পেঁপের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখো, আমি খুব ভালো করে ছোলাটাকে আলু পেঁপের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো, এবার এখানে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এই আলু পেঁপেটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি ওই মশলাগুলাটা, জলটা এই তরকারির মধ্যে দিয়ে দেব। আর এই দেখো, আলু পেঁপেটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজেও নিয়েছি। এই যে আমি এই মশলাটাকে এবার আমি দিয়ে দিলাম। তো তোমরা একবার এই রান্নাটা এইভাবে করে দেখবে, আশা করছি অবশ্যই ভালো লাগবে। এই যে এবার আমি এই জলটার সাথে, মানে মশলার যে জলটা ছিল, সেই জলটাকে ভালো করে আলু পেঁপের সাথে কষিয়ে নেব। এই দেখো, আমি ঠিক এইভাবে ভালো করে কষিয়ে নেব মশলাটা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এই দেখো, আমার খুব ভালো করে আলু পেঁপেটা কষানো হয়ে গেছে। এই দেখো, আলু পেঁপেটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আলু পেঁপের মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই দেখো, কিছুটা জল দিয়ে দিলাম, যাতে আলুটা আর পেঁপেটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়ে থাকে। এই দেখো বন্ধুরা, আলু আর পেঁপেটা খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে তোমরা চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারো। আর এই দেখো, আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে ঘিয়ের গন্ধে আলু পেঁপেটা খেতে আরও বেশি টেস্ট লাগে। তো এই দেখো, আমার নিরামিষ আলু পেঁপের তরকারি কমপ্লিট হয়ে গেছে রান্না। তো আজকে এই ছিল আমার রেসিপি। তো তোমাদের কেমন লাগে নিরামিষ রান্না খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।